নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল ঝরঝরে রসালো মিহিদানার রেসিপি। বন্ধুরা, কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু আমি এই মিহিদানাটা বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে মিহিদানা একেবারে রসালো অথচ ঝরঝরে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসালো মিহিদানা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ঝরঝরে রসালো মিহিদানার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেসন। আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন। বেসনটা কিন্তু একেবারে ফাইন হতে হবে। এখন আমি এই বেসনটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলে নেব। বেসনকে যদি এইভাবে করে চেলে নেওয়া যায় তাহলে বেসনের মধ্যে যে গুটলিগুলো আছে সেগুলো ভেঙে যায়। দেখুন বন্ধুরা, বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। বন্ধুরা, মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ অ্যাড করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লবণকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল নিয়ে নিচ্ছি। এবার এটাকে অল্প অল্প করে বেসনের সাথে মিশিয়ে নেব। আমি বাটির অর্ধেকটা জল বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলকে কিন্তু বেসনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম গুটলি থাকা চলবে না। বাকি যে অর্ধেকটা জল আছে সেটাও আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেসনের মধ্যে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম হবে, খুব বেশি মোটাও হবে না। আর জলের মাপটা কিন্তু 1 বাটি বেসনের জন্য 1 বাটি জল। এরপর আমি এই রকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিয়ে কিন্তু আমি মিহিদানা বানিয়ে নেব। এখন আমি পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাইপিং ব্যাগকে আমি গ্লাসের মধ্যে সেট করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আমি অর্ধেকটা ব্যাটার গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, বাকি অর্ধেকটা পরে নিয়ে নেব। এরপর পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। আমি পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে মুড়িয়ে নিয়ে একটা রবার ব্যান্ড আটকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রবার ব্যান্ডটা আটকে আমি সুন্দর করে পাইপিং ব্যাগটা রেডি করে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে এর নিচের দিকটা ছোট্ট করে একটা কেটে নেব। বন্ধুরা, কাঁচি দিয়ে কিন্তু ছোট্ট করেই কিন্তু কাটবেন। বড় করে কাটলে বুন্দিগুলো বড় বড় হবে, আর ছোট করে কাটলে একদম মিহি হবে। এবার আমি মিহিদানাগুলো বানিয়ে নেব। মিহিদানা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কয়েকটা ড্রপ ফেলেছি, সঙ্গে সঙ্গে এগুলো ভেসে উঠেছে, এর মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার আমি মিহিদানা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পাইপিং ব্যাগটাকে কড়াইয়ের উপরে এইভাবে ধরেছি আর হালকা করে চাপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে আর ছোট ছোট মিহিদানায় পরিণত হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, মিহিদানাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেওয়ার পরেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। মিহিদানা ভাজতে বেশি সময় লাগে না।
30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, আমি মিহিদানাগুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরেই কিন্তু ছেঁকে তুলে নিয়েছি। আমি একই রকমভাবে বাকি মিহিদানাগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি কড়াইয়ের ওপর থেকে পাইপিং ব্যাগটা চাপ দিচ্ছি, আর ড্রপ আকারে মিহিদানাগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছে। সেকেন্ড ব্যাচের মিহিদানাগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, মিহিদানা ভাজার জন্য কোনো ছাঁচের দরকার নেই। এইভাবেও কিন্তু মিহিদানা বানানো যায়। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মিহিদানাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে। মিহিদানাগুলো কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন। এবার এই মিহিদানাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার মিহিদানাগুলোকে রসের মধ্যে দেওয়ার জন্য একটা শিরা তৈরি করে নেব। এখন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমি যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল, আর দিয়েছি 2টো ছোটো এলাচ। এবারে এই চিনির শিরাটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, একটা চটচটে শিরা তৈরি হলেই চলবে। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার, এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার সমস্ত কিছুকে এই শিরার সাথে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চটচট করছে, শিরাটা আর ফোটানোর দরকার নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। বন্ধুরা, ঘি দিলে মিহিদানার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে ঘিটাকে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিকে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে মিহিদানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিহিদানাকে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর লো ফ্লেমে 2 মিনিট এটা রান্না হতে দেব। 2 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি হাতা দিয়ে মিহিদানাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মিহিদানাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এই মিহিদানাগুলোকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এখন আমি মিহিদানাগুলোকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন মিহিদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ছাঁচ ছাড়া একদম মিষ্টির দোকানের মতো মিহিদানা বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই মিহিদানার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।